হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে কাজবাজ সেরে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে স্কুলের জন্য। এখন অনেক তাড়াতাড়ি আমাকে ঘুম থেকে উঠে পড়তে হয়, 6টার আগে উঠতে হয়, তা না হলে সময় মতো রেডি হতে পারি না। তাছাড়া ওকেও স্কুলে ঢুকতে হয় 8টা 20-র মধ্যে, তা না হলে গেট আবার বন্ধ করে দেয়, সেই অনুযায়ী আমাকে রেডি হতে হয়। আমার থেকে ওকে রেডি করাতে একটু বেশি সময় লাগে। তো যাই হোক, মেয়েকে নিয়ে স্কুলে পৌঁছে দিলাম। আর স্কুল থেকে তো আমি ওকে একেবারে নিয়েই যাই, তো আমার মতো আরও অনেক গার্জেনরাই বসে থাকে। আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করছি। অক্সিডাইজের যে হাড় দুলগুলো এখন কিনতে পাওয়া যায়, সেগুলো একজন স্কুলের মধ্যে নিয়ে এসে বানায়। মানে সে সব কিছু কিনে নিয়ে চলে আসে আর এখানে বসে বসে নিজের হাতে সবটা তৈরি করে। বিটসের ওপরেও অনেক কিছু বানায়, সেগুলোও খুব সুন্দর। আজকে সেগুলো আনেনি, তো সেগুলো যখন আনবে তোমাদের সঙ্গে তখন সেগুলো শেয়ার করব। আর এখন একটা চোকার বানাচ্ছে। খুব বেশি সময় কিন্তু লাগে না, দেখো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এগুলো। বাড়িতেই উনি বেশিরভাগটা বানায়, তবে মাঝে মাঝে স্কুলে নিয়ে চলে আসে। স্কুলে আবার অনেকে দিতে আসলে এগুলো দেখে পছন্দ হলে কিনেও নিয়ে যায়। তো যাই হোক, দেখো চোকারটা তৈরি হয়ে গেছে। এবার এটার মধ্যে সুতো লাগালেই হয়ে যাবে। একটা তো প্রায় রেডি, এবার আরও একটা তৈরি করবে। বিভিন্ন রকম সুতো দিয়েও করে, মানে বিভিন্ন কালারের। এটা যেমন কালো দিয়ে করছে, আর একটা পিঙ্ক যেটা দেখালাম সেটা দিয়েও করবে বলে রেডি করে রেখেছে। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো দেখো, একটা চোকার কিন্তু একেবারে রেডি। এই যে দেখো কত সুন্দর লাগছে। আর এই দিদিটাই হচ্ছে বানাই এগুলো। একটা বানাতে 8 ঘন্টাও সময় লাগলো না। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে ওটা। আরও একটা বানিয়ে নিচ্ছে, ওই যে পিঙ্ক কালারের বললাম যে সুতো দিয়ে বানাবে বলে রেডি করে রেখেছে, তার মধ্যে পিঙ্ক কালার বিটসও দিচ্ছে। আর এই যে ছোট ছোট বাটারফ্লাইগুলো পাশে রেখেছে, সেগুলোও দিয়ে বানাচ্ছে। আজকে 3-4টে বাচ্চাকে ছুটি দিয়ে দিল। সব শরীর খারাপ, স্কুলে এসে অসুস্থ হয়ে গেছে। আর ওয়েদারটা এত বাজে, কয়েকদিন আগে ফ্যান চালাতে লাগছিল, আর 2 দিন হচ্ছে আবার ঠান্ডা পড়ছে। আর সকালবেলাটা এত হাওয়া দিচ্ছে যে বাচ্চাকে স্কুলে টুপি পরিয়ে নিয়ে আসতে হচ্ছে। এরকম ঠান্ডা গরমের মধ্যে বাচ্চাদের প্রচুর শরীর খারাপ হয়ে যাচ্ছে। বড়দেরই সর্দি হয়ে যাচ্ছে, আর বাচ্চাদের হবে না। তো যাই হোক, সাবধানে এখন রাখতে হবে বাচ্চাদের, আর নিজেদেরও সাবধানে থাকতে হবে। আর এদিকে দেখো আরও একটা চোকার রেডি হয়ে গেছে। এই দড়িগুলো বাঁধছে, মানে সুতোগুলো, এগুলো বাঁধলেই হয়ে যাবে। এই ডলি সুতোগুলো দিয়ে আমরা আগে স্কুলে সেলাই করতাম, আমাদের স্কুলেও যখন সেলাই শেখাতো এই সুতোগুলো দিয়ে সেলাই করতাম। তো যাই হোক, এটাও তৈরি হয়ে গেছে। আর মেয়ের ছুটির সময়ও হয়ে গেছে, মেয়েকে নিয়ে বাড়ি গিয়ে তারপর আবার আসছি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়ে মেয়েকে এখন খাওয়াতে বসছি। আর মা এগুলো রান্না করে রেখেছে, এখন তো আমি সময় পাই না, সেই জন্য মা দুপুরে রান্নাটা করে রাখে। চলো তবে এখন খাওয়া দাওয়া করে নিই, আবার বিকেলে আসছি। বিকেলবেলা দেখো, মেয়েকে এখনো পড়তে বসানি, ঘুম থেকে উঠে এখন সব কিছু গোছাতে বসেছি। ওর পাপা কালকে এগুলো এনে দিয়েছে, মানে মেয়েরই খাবার এগুলো। আর কালকে এনে দিয়েছে, কালকে গোছানোর সময় ছিল না, সেই জন্য এখনই গুছাতে বসে গেছি। রেখে দিলে না হয় না, সেই জন্য ভাবলাম আজকে আগে গুছিয়ে নেব, তারপর ওকে পড়তে বসাবো। আরেকজনের অবস্থা দেখো, যেই দেখেছে দুধের প্যাকেটটা মানে ঢেলেছি, সেই তখনই সাথে সাথে হাত বাড়িয়েছে খাবে বলে। এটাও একটা বেশ ঝামেলার কাজ, খাবারগুলো গুছিয়ে রাখা। পুরো মাসের খাবার একেবারে নিয়ে চলে আসে, আবার থেকেও যায় কখনো কখনো। বাড়ির খাবারের সাথে সাথে ওরা আবার স্কুলের জন্য টিফিনে যেসব দিই আমি, বিস্কিট কেক, সেগুলোও নিয়ে চলে আসে। আর জুসের বোতল তো নিয়ে আসতেই হয়, যেহেতু ওর ফেভারিট। আর এখন তো বেশ গরম পড়ছে, স্কুল থেকে আসার পর প্রত্যেক দিন জুস খায়। এগুলোকে গুছিয়ে নিয়ে আবার মেয়েকে পড়তে বসাতে হবে, তারপর যাব রান্না করতে। আর দেখেছো আজকে সকালেই বলছিলাম না বেশ ঠান্ডা পড়ছে, আজকে আবার চাদরটাও গায়ে দিতে হয়েছে, মানে হালকাই ঠান্ডা পড়ছে। আর আমার পুচকি রানীর যত গরম, ওকে কিছু গায়ে দিলেই ও ঘেমে যায়। সেই জন্য এমনিতেই ঘেমে যাচ্ছে, কারণ সারাক্ষণ লাফালাফি করতে থাকে, সেই জন্য ওকে কিছু পরাইনি। আর বাইরে তো যাচ্ছে না, ঘরের মধ্যেই আছে। ঘরের মধ্যে আমারই যত ঠান্ডা লাগছে। এগুলো গুছিয়ে নিয়ে আগে ওকে পড়তে বসাতে হবে,
স্কুলে এখন ডেলি হোমওয়ার্ক দিচ্ছে আর ডেলি পড়তে বসাতেই হয়। তাছাড়া কদিন পর আবার পরীক্ষাও আছে, কি জানি কি করবে পরীক্ষায়, এই ফার্স্ট টাইম পরীক্ষা দেবে, কী যে করবে ভগবানই জানে। আর এখন থেকে স্কুলে ভালোই চাপ, মানে বাচ্চাদের যেরকম গার্জেনদেরও সেরকম। এখন থেকে যা প্রজেক্ট দিচ্ছে, বাচ্চারা তো কিছু পারেই না, গার্জেনদেরকে সবটা করে দিতে হয়। আবার স্ক্র্যাপ বুকেরও কাজ থাকে, তো তোমাদেরকে একদিন দেখাবো ওর কি কি প্রজেক্ট দিয়েছে। এখনো পর্যন্ত বানানো হয়নি, যখন বানানো হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো। আর এগুলো হচ্ছে সব মেয়ের স্কুলের টিফিন। আর আরেকজনের অবস্থা দেখো কি করেছে হাতের মধ্যে, তো দুষ্টুমি সারাক্ষণ কিছু না কিছু করতেই আছে। যাই হোক, কালকে স্কুলের টিফিনটাও এখন থেকে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। অত সকালবেলা মানে সময় হয়ে ওঠে না, কখনো কখনো সকালে গুছিয়ে দিই, বেশিরভাগটা রাতেই গুছিয়ে রাখি। এদিকে আমার গোছানো সব শেষ হলো, আর এবার মেয়েকে পড়তে বসাবো, তারপর আবার রান্নার দিকেও যেতে হবে। রান্নাটা একটু রাত করেই করতে হয়, কারণ ওকে পড়িয়ে নিই তারপর যাই। দেখো রাতের বেলা কি রান্না করছি, ফুলকপি আলুর তরকারি হচ্ছে, আর বেগুন ভাজা, বেগুন ভাজাটা আগেই করে নিয়েছিলাম, আর ফুলকপিটা এখন ভাজছি, আলুটা আগে ভেজে রেখে দিয়েছিলাম, আর সব রেডি করে নিয়েছি। আর একজন ঘরে কি বদমাশিটা করছে দেখো, সব বালিশের ওপর উঠে বসে আছে, সারাক্ষণই দুষ্টুমি, শান্ত থাকতে মনে হয় ওর কষ্ট হয়। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো তবে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।